আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আল্লাহর অশেষ রহমতে আমরাও সবাই ভালো আছি। তো আমি আজকের ব্লগটি শুরু করছি আমার সংরক্ষণ করা কাঁচা আম দিয়ে। আমি গত বছর আম সংরক্ষণ করে রেখেছিলাম, প্রায় অনেক আমই রেখেছিলাম। এই 3টি বেঁচে আছে লাস্ট পর্যন্ত। এই 3টে আম আজকে রান্না করে ফেলবো। মুসুর ডাল দিয়ে টক ডাল রান্না করব আম দিয়ে। তো দেখুন আমগুলো কতটা সুন্দর আছে, একদম মনে হচ্ছে যেন তাজা আম, এরকম সুন্দর সবুজ আছে। আপনারা এভাবে আম সংরক্ষণ করে রেখে দিতে পারেন। কাঁচা আম কিন্তু বেশি দিন থাকে না। সো যখন মন চাইবে, আমার বেশ ভালো লাগে আম দিয়ে টক ডাল খেতে। তো আমি এরকম করে প্রতি বছরই কিছু আম সংরক্ষণ করে রাখি ডাল খাওয়ার জন্য। এই এই শপিং ব্যাগগুলো আছে, এগুলোর ভিতরে আপনারা সংরক্ষণ করে রেখে দিতে পারেন। আবার লিচুও সেমভাবে সংরক্ষণ করতে পারেন। লিচুর ক্ষেত্রে কিন্তু বোটাটা, এই যে যেমন কয়েকটা আছে আমার এখানে বোটাসহ, সেম এভাবে বোটাসহ লিচু ধুয়ে, যেহেতু ফরমালিন এখন সব কিছুতে থাকে, তাই কিছুক্ষণ পানিতে ভিজিয়ে রেখে, আধা ঘন্টার মতো ভিজিয়ে রেখে আপনারা পানিটাকে সুন্দর করে শুকিয়ে, যাতে কোনো পানি না থাকে, আমের ক্ষেত্রেও সেম, পানি থাকলে কিন্তু নষ্ট হয়ে যাবে। পানি সুন্দর করে শুকিয়ে তারপর এরকম শপিং ব্যাগে ভরে ডিপ ফ্রিজে রেখে দিতে পারেন। 1 বছর বা তারও বেশি কিন্তু ভালো থাকবে। এগুলো আমি সংরক্ষণ করার জন্য নিয়ে নেই, এগুলো হচ্ছে খাওয়ার জন্য। নর্মালি এবছর প্রথম লিচু এনেছে, সো কিছু খেয়েছি আর কিছু এখন ভিজিয়ে রাখলাম খাওয়ার জন্য, এগুলো বাকি ছিল। আর আমি শরবত করব আজকে, লেবু, ইসবগুলোর বুশি, তোকমাই, এগুলো দিয়ে শরবত করে নিব, তাই লেবু কেটে নিয়েছি। তো লেবুগুলো ফার্স্টে চিপড়িয়ে নিব। লেবু চিপড়ানোর যে এই মেশিনগুলো হয়, ওগুলো ইউজ করতে পারেন, তবে আমার বেশি দিন টিকে না। আমি কাঠের কয়েকবার কিনেছি, যতবারই নিয়েছি ওই কেমন একটা স্প্রিং টাইপ বা কি বলে ওটাকে, নাটের মতো যেটা থাকে, আমার ওটা ভেঙে যায়, ফেটে যায়, এরকম নষ্ট হয়ে যায়। তবে স্টিলেরও নিয়েছি, কিন্তু স্টিলেরটা দিয়ে মনে হয় যেন লেবুর রস বেরই হয় না, কিছুটা বের হয় কিছুটা বের হয় না। তাই হাতই হচ্ছে সবচেয়ে বেশি বেটার আমার মনে হয়, হাত দিয়ে সুন্দর করে চিপড়িয়ে নিলেই ভালো হয়। তো এখানে আমি তোকমাই দিয়ে দিয়েছি লেবু চিপড়ানোর পর পানির সঙ্গে। তোকমাইটা একটু ভিজতে সময় লাগে। আর দিলাম একটু লবণ আর কিছুটা চিনি। আপনারা যদি চিনি ব্যবহার করতে না চান, তাহলে এখানে মধু ব্যবহার করে খেতে পারেন, এটা আরও বেশি হেলদি হবে। তো তোকমাইটা ভিজবে, ভেজার পর আমি এখানে ঠান্ডা পানি দিব আর ইসবগুলোর ভুসি অ্যাড করব। ইসবগুলোর ভুসিটা কিন্তু ভিজিয়ে বেশিক্ষণ রাখবেন না, এতে কিন্তু এর গুণাগুণ যেটা সেটা নষ্ট হয়ে যায়। খাওয়ার আগে ইসবগুলোর ভুসিটা দিয়ে জাস্ট মিক্স করে খেয়ে ফেলবেন। তো কিছুক্ষণ ভিজিয়ে রাখার পর এবার আমি দিয়ে দিব পানি, ঠান্ডা পানি দিয়ে দিচ্ছি। যে প্রচণ্ড গরম পড়েছে, মানে জীবন যেন একবারে অতিষ্ঠ হয়ে উঠেছে গরমে, এত গরম সহ্যের বাহিরে মানুষের। তো এরকম ঠান্ডা ঠান্ডা শরবত কিন্তু বেশ ভালো লাগে এই গরমে। আমার সবচাইতে বেশি ভালো লাগে হচ্ছে শীতকাল। শীতকালটা যেন দিন গুনতে গুনতে শেষ হয়ে যায়, এরকম একটা অবস্থা। আর গরমের কাল যেন শেষই হতে চায় না, যতই ভাবে যে শীত আসুক শীত আসুক, কিন্তু গরম তো ছেড়েই যেতে চায় না, পেছনে লেগেই থাকে, আমার এরকম মনে হয়। তবে অনেকের আবার গরমের সিজন ভীষণ পছন্দ, শীতকাল একদমই পছন্দ না। তো এটা যার যার আর কি ভালো লাগা। আমার ভালো লাগে শীতকাল। আর এখানে আমি রান্না বসিয়ে দিয়েছি। আজকে আমি শুটকি দিয়ে আলু বেগুন দিয়ে চচ্চড়ি করব আর ডিম ভুনা করব। আর আম দেখিয়েছিলাম যে সে আম দিয়ে টক ডাল করব। সো আমি মশলা আর শুটকি সব কষিয়ে নিয়েছি। এবার আমি আলু আর বেগুন দিয়ে দিব, দিয়ে কিছুক্ষণ কষিয়ে অল্প ঝোল দিব, তারপর ঝোলটা শুকালে রান্নাটা কমপ্লিট।
এই তো আমার শুটকি বেগুন রান্না শেষ। অপর চুলায় আমি পানি ফোটাতে দিয়েছি। ইদানিং পানিতে এত ময়লা আসছে আর খুবই বাজে গন্ধ, মানে পানি খেতেও এখন রুচিতে টানে না, এরকম একটা অবস্থা হয়ে গিয়েছে। জানি না, সবাই বলে যে একই প্রবলেম, পানি নোংরা আসছে এরকম অবস্থা সব জায়গায়। জানি না কবে এই প্রবলেমের সলভ পাবো। তো কি আর করা যাবে, এখন যেহেতু গরম প্রচণ্ড পানির পিপাসা লাগে, প্রচুর পানিও লাগে, তাই পানি তো খেতেই হবে, পানি না খেয়ে তো আর থাকা যাবে না। আর এদিকে আমি বসিয়ে দিয়েছি ডিম ভুনার জন্য পেঁয়াজ। তো পেঁয়াজটা কিছুক্ষণ ভেজে নিব, ভেজে তারপর হচ্ছে বাকি উপকরণগুলো দিয়ে দিব। ডিম ভুনা নর্মালি সবাই পারেন, ছোট বড় সবাই পারে ডিম ভুনা, কারণ এটা আমার মনে হয় সবচাইতে সহজ একটি রান্না। কিন্তু এক একজনের রান্নার ধরনটা হচ্ছে এক এক রকম। আমি রান্না করব একভাবে, আপনি করবেন আরেকভাবে। তাই আমি কিভাবে রান্না করছি সেটাই আপনাদের সঙ্গে আজকে শেয়ার করব। তো আমি প্রথমে এখানে তেল দিয়ে দিয়েছি, তেল দেওয়ার পর পেঁয়াজ দিলাম, পেঁয়াজটা নরম করার জন্য একটু লবণ দিয়ে দিলাম। তারপর দিয়েছি আদা রসুন বাটা, হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, জিরে গুঁড়ো আর কিছুটা গরম মশলার গুঁড়ো। এগুলো দিয়ে ভালো করে মশলাটাকে আগে কষিয়ে নিতে হবে। তারপর আমি দিয়ে দিব ডিম, আর আমি ডিমের সঙ্গে আজকে 2টা আলুও দিয়েছি। তো মশলাটাকে সুন্দর করে কষিয়ে নিতে হবে। মশলা যত ভালোভাবে কষাবেন আপনার তরকারি রান্নাটা ততটা টেস্টি হবে। আমার মশলা প্রায় কষানো হয়ে গিয়েছে, তেল ছেড়ে এসেছে মশলার গা থেকে। এবার আমি সিদ্ধ করে রাখা ডিম আর আলু দিয়ে দিব। আপনারা চাইলে ডিমটাকে হালকা ভেজেও নিতে পারেন বা আলুগুলোকেও ভেজে নিতে পারেন, সেটা একটু অন্যরকম হয়। আজকে আমার কাছে অতটা সময় ছিল না, জলদি জলদি রান্নাগুলো করছিলাম, একটু লেট হয়ে গিয়েছে রান্না করতে। সো আমি এমনিতেই বসিয়ে দিয়েছি, আর ভীষণ টেস্টি হয়েছে খেতে, কিন্তু খুব একটা খারাপ হয়নি। তো আপনারা আমার মতো ট্রাই করে দেখতে পারেন। ঝোল দিয়ে দিব। এই তো হয়ে গিয়েছে আমার ডিম ভুনা। ঝোলটা আমি মাখা মাখা করে নিয়েছি, খুব একটা ঝোল ঝোল রাখিনি, যেহেতু ডাল রান্না করেছি তাই আজকে 2টাই শুকনা শুকনা রান্না করেছি। বেগুন, ডিম, টক ডাল রান্না করেছি আমার ফেভারিট আম দিয়ে। তো আজকে কী কী রান্না করলাম সেটা আরেক ঝলক আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। ডালটাও ভীষণ টেস্টি হয়েছিল। তো রান্নাবান্না শেষ, এখন দেখি যে পানি নেই ট্যাবে। তো হাঁড়ি পাতিলগুলো এখানে জমা করে রেখেছি, পরে ওয়াশ করে নিব সব। তো অপেক্ষা করতে করতে প্রায় ঘন্টা খানিক পর পানি আসলো, আসার পর সব ওয়াশ করে নিলাম। আর আজকের ব্লগটা আর বড় করব না, এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।